নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ে শোনাচ্ছি সুমন সেনগুপ্ত সম্পাদিত হে মহাজীবন গ্রন্থ থেকে মীরাবাইয়ের সম্বন্ধে রচনা। 1498 খ্রিস্টাব্দে মরুপ্রধান রাজস্থানের কুড়কি নামক একটি ছোট্ট গ্রামে তাঁর জন্ম। পিতার নাম রত্নসিংহ, মাতা বীর কুঁয়ারি। ধনী মান্য পরিবার। গ্রামে একটি দুর্গ নির্মাণ করেছিলেন তাঁরা। মীরার বয়স যখন সবে 8 বছর, তিনি তার মাকে হারান। মীরা তাঁর পিতামহ দুদাজির কাছে প্রতিপালিত। এই দুদাজি ছিলেন মেরতার রাজা। জন্মাবতী মীরা ভক্তিমতী। তাঁর কথোপকথনের মধ্যে থাকত ঈশ্বরের প্রতি সমর্পণ। ভক্তিমূলক ভজন পদ রচনায় দেখা গেল তার অনন্য প্রতিভা। 1516 খ্রিস্টাব্দে মীরার সঙ্গে চিতোরের রানা সংগ্রাম সিংহের প্রথম পুত্র ভোজরাজের বিবাহ হয়। মীরাবাই চিতোরে গিয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় আরও বেশি মনোযোগী হয়ে ওঠেন। প্রাসাদে সাধু সন্তদের আগমন ঘটলেই মীরাবাই তাদের কাছে ছুটে যেতেন ধর্ম আলোচনা শুনতে। কিছুদিনের মধ্যে দেখা গেল মীরা কৃষ্ণপ্রেমে একেবারে উদ্বেল হয়ে উঠেছেন। রাজবাড়ির জাঁক ও বিলাসিতার প্রতি তাঁর ভ্রুক্ষেপ নেই। কৃষ্ণ ভিন্ন তাঁর স্মরণে আর কেউ নেই যেন। স্বামী ভোজরাজের এক প্রশ্নের উত্তরে মীরা গানের মাধ্যমে জানান, মেরে তো গিরিধর গোপাল दूसर ना कोई जाके सिर मोड़ मुकुट मेरे पति সেই। গিরিধারী কৃষ্ণ ছাড়া আমার যে কেউই নেই। মীরাবাইয়ের স্বামী ভোজরাজ ছিলেন স্বল্পায়ু। বিবাহের কয়েক বছরের মধ্যেই তার মৃত্যু হয়। স্বামীর অকাল মৃত্যুর পর মীরাবাই আরও বেশি কৃষ্ণ সাধনায় ডুবে গেলেন। স্বামীর মৃত্যুর পর মীরাবাইয়ের উপর পারিবারিক অত্যাচার ও বিধিনিষেধ ক্রমশ বাড়তে থাকে। এমনকি তার ভজন গানের ওপরও কটূক্তি বর্ষিত হয়। রানা বিক্রমজিৎ তাঁর দেওয়ান দয়ারামের সাহায্যে মীরাকে হত্যার চেষ্টা করেন। দয়ারামের দেওয়া বিষ ঠাকুরের চরণামৃত ভেবে মীরা পান করেন। উত্তর ভারতে এইরকম জনশ্রুতি আছে যে মীরার ওই বিষ পানের সময় দ্বারকায় শ্রীকৃষ্ণের মূর্তির মুখ দিয়ে বারবার ফেনা উদ্গত হয়েছিল। তাই বিষ পান করেও মীরা সুস্থ থাকেন। রানার আরও চক্রান্ত ও বদ উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান মীরা একদিন চিতোর ত্যাগ করলেন এবং নানা স্থান ঘুরতে ঘুরতে উপস্থিত হন শ্রীকৃষ্ণেরই লীলাক্ষেত্র বৃন্দাবন ধামে। সেখানে পরম বৈষ্ণব রূপ গোস্বামীকে তিনি ভজন শুনিয়ে মুগ্ধ করেন। अब तो हरि नाम नाम नौ लागी सब जगत को जह मांगन चोरा नाम धरण्य बैरागी। হরিনামের প্রেমে সর্বক্ষণ বিভোর, সর্বত্র তার পরিচয় মাখন চোর, আর এখানে নিয়েছেন বৈরাগীর বেশ। মীরা পদব্রজে বৃন্দাবন থেকে দ্বারকায় যান। ওই সময় মেবারের পরবর্তী রানা উদয় সিংহ একদল ব্রাহ্মণকে দ্বারকায় প্রেরণ করেন মীরাকে চিতোরে ফিরিয়ে আনতে। কিন্তু মীরাবাই তখন রণছোড় জীব শ্রী বিগ্রহের পদতলে গভীর ধ্যানে মগ্ন। ওই ধ্যান সমাহিত অবস্থাতেই তিনি তার নশ্বর দেহ ত্যাগ করলেন।